এখানে এই পোস্টগুলো নানাভাবে তৈরি হয়েছে ইলেকশনের পারপাসে। ৩০০টি পোস্ট রয়েছে, কিন্তু চাকরি পাওয়ার পরে পরবর্তী সময়ে পার্মানেন্ট করে দেওয়া হবে। রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনের হাতে হাত রেখে এই পোস্টগুলো তৈরি হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে বেতন ১০,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত থাকবে। তো কিভাবে আবেদন করলে এই চাকরিগুলো আপনি পেয়ে যেতে পারেন, বা কিভাবে আপনি এই চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন, বা কত টাকা বেতন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি স্কিপ করবে না। ছোট্ট একটি ভিডিও হতে চলেছে, যে ভিডিওটা আপনাকে দেখলে হয়তো আপনি সাহায্য পেতে পারেন বা উপকৃত হতে পারেন। ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি দেখতে থাকুন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যদি নিত্য নতুন ভিডিও পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা ওয়ার্ড বয় নিয়ে। ওয়ার্ড বয় মানে ওয়ার্ডে কাজ করাই হলো ওয়ার্ড বয়, যেখানে দুটো ভ্যাকেন্সিস রয়েছে এবং কোথায় রয়েছে সেটা কিন্তু উল্লেখভাবে বলা নেই। দুটো ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্ড বয়ের জন্য। এখানে এসওসিদের মানে ওবিসিদের জন্য একটা ভ্যাকেন্সিস রয়েছে এবং এসসিদের জন্য একটা ভ্যাকেন্সিস রয়েছে। এবার এখানে এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনি দেখতে পারবেন অষ্টম শ্রেণী পাস। অষ্টম শ্রেণী পাস সাথে অভিজ্ঞতা, তা আবার কোথায়, হসপিটালে বা হেলথ কেয়ার সেন্টারে অভিজ্ঞতা থাকতে হবে। এবং অভিজ্ঞতার জন্য যে সার্টিফিকেট দরকার সেটা কিন্তু লাগবে না, শুধুমাত্র অভিজ্ঞতা হলেই হবে। দ্বিতীয় নম্বর রয়েছে অ্যাকাউন্ট কাম ক্লার্ক। তো এখানে তোমরা জানোই যে ইলেকশনে কত টাকা বরাদ্দ করা হয়েছে ইলেকশনে ব্যবহার জন্য। সেই বিষয়টি যদি না জেনে থাকো তাহলে গুগল করে জেনে নাও। দেখো, অ্যাকাউন্ট কাম ক্লার্ক এই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সিস রয়েছে ওবিসিদের জন্য। এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। সাথে নলেজ থাকতে হবে অ্যাকাউন্ট এবং ওয়ার্কিং নলেজ, মানে কাজের দক্ষতা থাকতে হবে কম্পিউটারে। যেহেতু এখানে অ্যাকাউন্টের কাজ হবে, তার জন্য বিষয়টা কিন্তু বলা হয়েছে। তারপর রয়েছে পির এডুকেটর। পির এডুকেটরটা কি? এটা একটা ভলেন্টিয়ারের মতনই পোস্ট, ঠিক আছে? তো এই পোস্টের জন্য আলাদা ক্যারিকুলাম বা আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে, দেখে নেবেন যদি আবেদন করতে চান। তারপর রয়েছে চকিদার। চকিদারের দুটো ভ্যাকেন্সিস, ওবিসি দিয়ে একটা, এসসি একটা। এই পোস্টের জন্য কিন্তু কোয়ালিফিকেশনের কথা বলেনি, মানে এখানে কোয়ালিফিকেশন থাকুক বা না থাকুক, তাও কিন্তু ৯,০০০ টাকা পাবে যারা চাকরিটা পেয়ে যাবে। এবার তারপর রয়েছে হাউসকিপিং স্টাফ, মানে ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিছনা চাদর তোলা, এই সমস্ত কাজ রয়েছে। একটি ভ্যাকেন্সিস, এখানে ওবিসিদের জন্য পোস্টটা রয়েছে। এখানেও কিন্তু ৯,০০০ টাকা বেতন। এখানে কোনো এক্সপিরিয়েন্স বা যোগ্যতার প্রয়োজন নেই, ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে। টোটাল কিন্তু এখানে ১৪টি ভ্যাকেন্সিস রয়েছে। এবার ভ্যাকেন্সি হিসাবে এখানে বলা হচ্ছে যে ৯ তারিখে, মানে এই মাসের, মানে এপ্রিল মাসের ৯ তারিখে ৫টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের যে ছাড়গুলো দেওয়া রয়েছে এখানেও দেওয়া থাকবে। এসসি এসটি ওবিসিদের যে ৫ বছর, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য ১০ বছর এক্সট্রা বয়সের ছাড়। তাছাড়া যারা এনসিসি করেছেন তাদের জন্য এক্সট্রা ৩ বছর অ্যাডিশনাল মানে বয়সের ছাড় দেওয়া হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো এসএসসি মানে মাধ্যমিকের বা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের সার্টিফিকেট এবং বার্থ ডেটের সার্টিফিকেট লাগবে। দেখো, এখানে কিন্তু আমরা নোটিশের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে নিয়েছি। কিভাবে আবেদন করতে হবে আমি আবেদনটা করে নিয়েছি, তোমাদের আরেকবার দেখাচ্ছি। এখানে এমন একটা পেজ পেয়ে যাবে, মানে অফলাইনে অ্যাপ্লিকেশন চলবে, অনলাইনে চলবে না। এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপরে এখানে নাম, তুমি আবেদন করছো তোমার নাম লিখবে এবং তোমার জেন্ডার লিখবে, যদি মহিলা হয়ে থাকে ফিমেল লিখবে, এবং তোমার বাবার নাম। তারপরে তোমার এখানে বার্থ ডেট, যেরকম প্যাটার্ন রয়েছে যেমনভাবে আমি লিখেছি সেরকমভাবে লিখবে, এবং তোমার কাস্ট এখানে লিখে দেবে। এবার এইগুলো বাদ দাও, যদি তুমি থাকো তাহলে একমাত্র এইগুলো তোমাদের ইউজ করতে হবে। এবার এখানে তোমার অ্যাড্রেসটা বসিয়ে দেবে এবং সমস্ত নথিপত্র দিয়ে তোমাদের জমা করে দিতে হবে। কোথায় জমা করে দিতে হবে ডিসক্রিপশন বক্সে আমি কমেন্টে দিয়ে দিয়েছি, সেখানে দেখে নিতে পারো যে কোথায় গিয়ে জমা দিতে হবে।